আজকে আমি অনেক হ্যাপি, কারণ আজকে সেই মানুষটার সাথে দেখা করতে যাচ্ছি যে মানুষটার সাথে কথা বলা ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতাম না। প্রথমে আমাদের সম্পর্কটা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? তাহলে কি চুপ করে থাকার জন্য দেখা করতে বলছো? আমার কিছু বলার নাই ঈশিতা। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। চেঞ্জ আমি হই না ঈশিতা, চেঞ্জ তুমি হইছো। আর তুমি এমন বিহেভ করতেছো কেন? মানে কি? জানো না মানে কি? রবিনের সাথে তোমার কি? রবিন আমার জাস্ট ভালো একটা ফ্রেন্ড। শুধুই ফ্রেন্ড নাকি অন্য কিছু? এই একটাই তো তোমার দোষ, সবসময় শুধু সন্দেহ করো। সন্দেহ করার মতো কাজ করলে তো সন্দেহ করবই। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। এখন তো ঘৃণা হবেই, কারণ নতুন কাউকে পাইছো না। বেশ অনেক হয়েছে তোমার, আর নিতে পারছি না আমি। বাই, ভালো থেকো। ঈশিতা রাগ করে ওখান থেকে চলে যায়, আর আমি ওর আগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। এরপর থেকে আমাদের 1 মাস কোনো যোগাযোগ হয় নাই, আর আজ 1 মাস পর দেখা হলো। আর তাই আজকে আমি অনেক হ্যাপি। রিফাত, তুমি এত তাড়াতাড়ি চলে আসছো? তুমি না বললে তোমার আসতে একটু লেট হবে? বলেছিলাম, কিন্তু তাড়াতাড়ি না আসলে তো এই সিনটা দেখতে পারতাম না। আসলে তোমাকে বিষয়টা বলা আমার আগে উচিত ছিল, কারণ তোমার সাথে যখন আমার 1 মাস কথা হয় নাই, তখন আমার খুব একা ফিল হতো। তাই আমি ওর সাথে মাঝে মধ্যে কথা বলতাম, আর কথা বলতে বলতে কখন যে এত দূর চলে আসছে তা আমি নিজেও জানি না। আমারও তো 1 মাস কোনো কথা হয় নাই, আমারও তো খারাপ লাগছিল। কই, আমি তো কোনো অন্য কোনো মেয়ের সাথে রিলেশন যাই নাই। আর হ্যাঁ, কি জানি বলতা, আমি নাকি শুধু শুধু তোমাকে সন্দেহ করি, আর আজকে সন্দেহটা তো সত্যি হলো। যাই হোক, আমার এখন যেতে হবে, তোমাদেরকে এখন আর সহ্য হচ্ছে না। এই শহরে রিয়েল ভালোবাসার কোনো মূল্য নাই, আর আমরা সন্দেহটা তাকেই বেশি করি যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। সত্যিকারের ভালোবাসাগুলা সবসময় ভুল মানুষের সাথেই হয়, সবশেষে কষ্টগুলাই আপন হয়ে গেল।